এসএসএলভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। হাতে আর মাত্র একটি দিন কলকাতা পুলিশ কনস্টেবলের, সে কথা মাথায় রেখে তোমাদের জন্য বাছাই করা 50টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির আপৎকালীন ক্ষমতা বা ন্যাশনাল এমার্জেন্সি প্রয়োগের বিধান রয়েছে? দেখো এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ 356, বি হচ্ছে 352, সি 360 এবং ডি হচ্ছে 370। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 352। প্রতিটি কোশ্চেন তোমরা দেখো এবং নিজেরাও উত্তর করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে স্কোর আমাকে কমেন্ট সেকশনে জানাও। চলো নেক্সট কোশ্চেন। ভারতের স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি হিসেবে কে শপথ নিয়েছিলেন? অপশন এ জাকির হোসেন, বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ডি ভিভি গিরি। তো কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, কোহিনূর হীরাটি কোন রাজার কাছ থেকে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিলেন? অপশন এ গোয়ালিয়রের সিন্ধিয়া, বি রঞ্জিত সিং, সি মহীশূরের টিপু সুলতান, ডি হচ্ছে দলীপ সিং পাঞ্জাবের। কোশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি দলীপ সিং পাঞ্জাবের। কোশ্চেন নাম্বার 4, ভারতের সর্বোচ্চ শিখর কোনটি? অপশন এ কাঞ্চনজঙ্ঘা, বি নন্দা দেবী, সি হচ্ছে K2 এবং ডি হচ্ছে K2 2। তো এগুলি যেটা K2 আছে সেটা K2 হবে, এগুলি K2 হবে। তো দেখো যে কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ কাঞ্চনজঙ্ঘা। তো ভারতের সর্বোচ্চ শিখর যেটি সেটি হচ্ছে অপশন এ কাঞ্চনজঙ্ঘা। কোশ্চেন নাম্বার 5, ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি ছিল? অপশন এ আর্যভট্ট, বি ভাস্কর 1, সি রোহিণী 1, ডি হচ্ছে ইনস্যাট 1A। কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে আনসার হবে অপশন এ আর্যভট্ট। আর্যভট্ট ছিল ভারতের প্রথম স্যাটেলাইট। কোশ্চেন নাম্বার 5, অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র গ্রন্থের প্রকৃত নাম কি ছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো যে অপশন এ কৌটিল্য অর্থশাস্ত্র, বি চাণক্য নীতি, সি হচ্ছে বিষ্ণুগুপ্ত অর্থশাস্ত্র, সি তারপরে হচ্ছে ডি বিষ্ণু শর্মা। কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার হবে কৌটিল্য অর্থশাস্ত্র। অপশন এ কৌটিল্য অর্থশাস্ত্র। কোশ্চেন নাম্বার 7, ভারতের জাতীয় গান বন্দে মাতরম কোন উপন্যাসের প্রথম প্রকাশিত হয়েছিল? কোন উপন্যাসে প্রথম প্রকাশিত হয়েছিল? তো অপশন দেখো, অপশন এ আনন্দমঠ, বি গীতাঞ্জলি, সি গোরা এবং ডি হচ্ছে দেবদাস। কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ আনন্দমঠ। আনন্দমঠ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? অপশন এ সোনিয়া গান্ধী, বি ইন্দিরা গান্ধী, সি হচ্ছে প্রতিভা পাটিল, ডি দ্রৌপদী মুর্মু। এইটের ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 9, প্রভু নামে, দেখো প্রভু নামে পরিচিত স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? অপশন এ চন্দ্রশেখর আজাদ, বি ভগৎ সিং, সি হচ্ছে রামপ্রসাদ বিশ্বাস, ডি সুভাষচন্দ্র বসু। এক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি রামপ্রসাদ বিশ্বাস। রামপ্রসাদ বিশ্বাস হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? অপশন এ নারোরা, বি কুদানকুলাম, অপশন সি হচ্ছে কাকরাপাড়া বা কাকরাপাড়, আর ডি হচ্ছে তারাপুর। 10 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি তারাপুর, অর্থাৎ তারাপুরে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কোশ্চেন নাম্বার 11, দেবদাস উপন্যাসের রচয়িতা কে? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি হলো মুন্সী প্রেমচাঁদ। 11 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? অপশন এ প্রতিভা পাটিল, বি হচ্ছে দ্রৌপদী মুর্মু, সি ইন্দিরা গান্ধী এবং ডি দেখো সরোজিনী নাইডু। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 12 এর ক্ষেত্রে অপশন এ। অপশন এ প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। প্রতিভা পাটিল ছিলেন। কোশ্চেন নাম্বার 13, সালাল প্রকল্প কোন নদীর উপর নির্মিত? অপশন এ ঝিলাম, বি হচ্ছে চেনাব নদী, সি রাভি এবং ডি হচ্ছে বিয়াস। এটা বিয়াস হবে, বিয়াস আছে বিয়াস হবে, বিয়াস রিভার। তো দেখো যে 13 এর ক্ষেত্রে আনসার হবে অপশন এ ঝিলাম, ঝিলাম নদী। কোশ্চেন নাম্বার 14, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি?
প্ল্যাটফর্ম সংখ্যার দিক থেকে কিন্তু এটি বলা হয়েছে। অপশন এ হাওড়া, বি হচ্ছে গোরখপুর এবং সি নিউ দিল্লি, ডি হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গোরখপুর। গোরখপুর হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ 5ই মার্চ 1931, অপশন বি 26শে জানুয়ারি 1930, অপশন সি 1929 এবং ডি হচ্ছে 1932 সালে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 5ই মার্চ 1931 সালে। 1931 সালে। 16, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের 1857 প্রথম সৈনিক বিদ্রোহী কে? অপশন এ মঙ্গল পাণ্ডে, বি রানী লক্ষ্মীবাই, সি হচ্ছে তাতিয়া টোপি এবং ডি নানা সাহেব। এক্ষেত্রে দেখো 16 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17, অপারেশন ব্লু স্টার। অপারেশন ব্লু স্টার কবে শুরু হয়েছিল? অপশন এ 1 জুন 1984, অপশন বি 1980, সি 1982 এবং ডি হচ্ছে 1986। কোশ্চেন নাম্বার 17 এর ক্ষেত্রে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ 1 জুন 1984। কোশ্চেন নাম্বার 18, ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? অপশন এ দমদম, যেটি কলকাতায় রয়েছে, এবং দেখো যে অপশন বি সান্তাক্রুজ মুম্বাই, সি পাল্লাম দিল্লিতে এবং ডি হচ্ছে কোচিন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 18 এর অপশন এ দমদম। কোশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর হবে অপশন এ দমদম, কলকাতায়। কোশ্চেন নাম্বার 19, পঞ্চশীল চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ ভারত চীন 1954 সালে, বি ভারত পাকিস্তান, সি ভারত রাশিয়া, ডি হচ্ছে ভারত বাংলাদেশ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভারত চীন 1954 সালে। ভারত চীন 1954 সালে স্বাক্ষরিত হয় এটি। কোশ্চেন নাম্বার 20, ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে? অপশন এ মীনাক্ষী অরোরা, অপশন বি ইন্দু মালহোত্রা, সি রুমা পাল এবং ডি হচ্ছে কোনো মহিলা এখনো প্রধান বিচারপতি হননি। তো দেখো যে এক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে কোনো মহিলা এখানে এখনো প্রধান বিচারপতি হননি। তার কারণ কি বলি দেখো, অপশানগুলো যে চারটি আমি অপশান দিয়েছি এক্ষেত্রে মীনাক্ষী অরোরা, ইন্দু মালহোত্রা, রুমা পাল, এই যে চারটি অপশান রয়েছে তার সঙ্গে কোনো মহিলা এখনো প্রধান বিচারপতি হননি, এই চারটি অপশানের মধ্যে কিন্তু অ্যান্সার নেই। অ্যান্সার কিন্তু অন্য হবে। তাহলে ব্যাপারটা কি হলো যে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি যদি হাইকোর্টের বলা হয় তাহলে লীলা সেঠ, কিন্তু আমরা যদি বলি প্রথম মহিলা বিচারপতি যিনি সুপ্রিম কোর্টের তাহলে হবে ফাতিমা বিবি। অর্থাৎ এই যে চারটি অপশান রয়েছে এখানে কিন্তু আনসার নেই, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। অর্থাৎ কোনো মহিলা এখনো প্রধান বিচারপতি হননি, এটি হবে সঠিক উত্তর শুধুমাত্র এই কোশ্চেনটির ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 21, ভারতের সবচেয়ে লম্বা রেল সেতু কোনটি? কোশ্চেন নাম্বার 21 দেখো যে অপশন এ বগিবিল সেতু, অপশন বি ভূপেন হাজারিকা সেতু, সি ডিব্রুগড় সাদিয়া সেতু, অপশন ডি হচ্ছে গোয়ালিয়র সেতু। 21 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ বগিবিল সেতু। বগিবিল সেতু হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 22, সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড় কে প্রতিষ্ঠা করেন? অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান, বি মৌলানা আবুল কালাম আজাদ, সি মৌলানা মোহাম্মদ আলী এবং ডি হচ্ছে হাকিম আজমাল খান। 22 এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23, ভারতের প্রথম রাষ্ট্রীয় সড়ক কোনটি? অপশন এ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বি NH1, সি NH44 এবং ডি হচ্ছে NH48। 23 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কোশ্চেন নাম্বার 24, সামবেদ কোন ধরনের বেদ? অপশন এ সঙ্গীত ও মন্ত্রের বেদ, বি যজ্ঞের বেদ এবং সি হচ্ছে জ্ঞানের বেদ, ডি চিকিৎসার বেদ। 24 এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ অর্থাৎ সঙ্গীত ও মন্ত্রের বেদ। কোশ্চেন নাম্বার 25, ভারতের প্রথম মহিলা সেনা প্রধান কে? অপশন এ লেফটেন্যান্ট জেনারেল মধুবালা, অপশন বি কোনো মহিলা এখনো সেনা প্রধান হননি, সি হচ্ছে
রেবেকা পাটিল এবং ডি অরুণা মিশ্র। এই যে 4টি অপশন রয়েছে এই 4টি অপশনের মধ্যে দেখতে হবে তোমাদের আনসার, অর্থাৎ এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কোনো মহিলা এখনো সেনাপ্রধান হননি। শুধুমাত্র এই 4টি অপশনের ক্ষেত্রে অপশন বিটি সঠিক উত্তর হবে। আমি যদি অন্য কোনো অপশন দিতাম সেখানে যদি সঠিক আনসার থাকতো তাহলে তোমাদের সেই আনসারটাই চুজ করতে হতো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে কোনো মহিলা এখনো সেনাপ্রধান হননি, অর্থাৎ এই 4টি অপশনের মধ্যে সেই সঠিক উত্তরটি নেই। কোশ্চেন নাম্বার 26, অপারেশন রাজীব কোন প্রকল্পের নাম? অপশন এ কাশ্মীর সন্ত্রাসবাদ দমন, বি শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনী, সি পাঞ্জাবে অপারেশন ব্লু স্টার, ডি হচ্ছে নাগাল্যান্ডে অপারেশন 26। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনী, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 27, ভারতের প্রথম স্বর্ণখনি কোন রাজ্যে? অপশন এ কর্ণাটক হুত্তি গোল্ড মাইন্স, অপশন বি ঝাড়খণ্ড, সি অন্ধ্রপ্রদেশ, ডি হচ্ছে রাজস্থান। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কর্ণাটক হুত্তি গোল্ড মাইন্স। কোশ্চেন নাম্বার 28, গোলকুন্ডা কোন রাজ্যের সাথে যুক্ত? অপশন এ হায়দ্রাবাদ, বি মহীশূর, সি হচ্ছে বরোদা এবং ডি বাংলা। 28 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হায়দ্রাবাদ। কোশ্চেন নাম্বার 29, ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে? অপশন এ আন্না জর্জ মালহোত্রা, বি দুর্গাবাই দেশমুখ, সি হচ্ছে কমলা বেনিবেন এবং ডি সুধা মূর্তি। 29 এর ক্ষেত্রে আনসার হবে অপশন এ, অর্থাৎ আন্না জর্জ মালহোত্রা। কোশ্চেন নাম্বার 30, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক কোন দেশের সাথে সবচেয়ে বেশি? অপশন এ যুক্তরাষ্ট্র, বি চীন, সি সংযুক্ত আরব আমিরাত, ডি হচ্ছে সৌদি আরব। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে চীন, অপশন বি। কোশ্চেন নাম্বার 31, স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয়? অপশন এ 2015, অপশন বি 2রা অক্টোবর 2012, অপশন সি 2রা অক্টোবর 2014 এবং ডি হল 2013 সালে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 2রা অক্টোবর 2014 সালে। কোশ্চেন নাম্বার 32, ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে? অপশন এ গীতা মিত্তাল, অপশন বি ইন্দু মালহোত্রা, সি রুমা পাল এবং ডি হচ্ছে ফাতিমা বিবি। 32, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ফাতিমা বিবি। এটি হচ্ছে সুপ্রিম কোর্টের। কোশ্চেন নাম্বার 33, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব কোন বছর প্রকাশিত হয়? অপশন এ 1905, অপশন বি 1915, অপশন সি 1920 এবং অপশন ডি 1930 সালে। তো কোশ্চেন নাম্বার 33 এর ক্ষেত্রে আনসার হবে অপশন এ, অর্থাৎ 1905 সালে এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 34, ভারতের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান কোনটি? অপশন এ আগ্রা ফোর্ট, বি তাজমহল, সি এলিফ্যান্ট গুহা এবং ডি হচ্ছে সাঁচি স্তূপ। 34 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 35, সাইক্লোন আমফান কোন বছর আঘাত হানে? অপশন এ 2020, অপশন বি 2019, সি 2021 এবং ডি হল 2018 সালে। তো 35 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 2020 সালে। প্রতিটি প্রশ্ন কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল 2025 এর জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এক্ষেত্রে যে আনসারটি বললাম সেটি হচ্ছে অপশন এ, অর্থাৎ 2020। কোশ্চেন নাম্বার 36, ভারতের প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক কে? অপশন এ মিতালি রাজ, বি হরমনপ্রীত কৌর, অপশন সি পুনম রাউত এবং ডি হচ্ছে দীপ্তি শর্মা। 36 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ হরমনপ্রীত কৌর। কোশ্চেন নাম্বার 37, অপারেশন পদ্মাবতী কোন রাজ্যে? অপশন এ উত্তরপ্রদেশ, বি পশ্চিমবঙ্গ, সি বিহার এবং ডি হচ্ছে ঝাড়খণ্ড। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ, অর্থাৎ অপারেশন পদ্মাবতী কোন রাজ্যে? সেটি হচ্ছে উত্তরপ্রদেশের জন্য। কোশ্চেন নাম্বার 38, ভারতের প্রথম সোলার পার্ক কোন রাজ্যে? অপশন এ রাজস্থান, বি গুজরাট, সি মধ্যপ্রদেশ, ডি হচ্ছে তামিলনাড়ু। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি গুজরাট, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 39,
কুইন মেরি কলেজ কোন নগরে? কুইন মেরি কলেজ কোন নগরে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন এ লন্ডন, বি কলকাতা, সি দিল্লি এবং ডি হলো মুম্বাই। 39 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লন্ডনে। লন্ডনে হচ্ছে কুইন মেরি কলেজ অবস্থিত। কোশ্চেন নাম্বার 40 ভারতের প্রথম মহিলা অ্যাডমিরাল কে? অপশন এ শিল্পা রায়, অপশন বি সার্ভিসে কোনো মহিলা অ্যাডমিরাল নেই, অপশন সি রেবেকা প্যাটিল এবং ডি হচ্ছে শিবাঙ্গী সিং। তো দেখো যে 40 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এই যে চারটি অপশন দিয়েছি এই ক্ষেত্রে আনসার নেই, কিন্তু এই ক্ষেত্রে যে আনসারটি হবে সেটি হচ্ছে সার্ভিসে কোনো মহিলা অ্যাডমিরাল নেই। এই চারটি অপশনের ক্ষেত্রে এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 41 গ্রিন হাইড্রোজেন মিশন কবে চালু হয়? অপশন এ 2023, বি 2022, অপশন সি 2021 এবং অপশন ডি 2024। 41 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ 2023 সালে। কোশ্চেন নাম্বার 42 ভারতের প্রথম মহিলা গভর্নর কে? অপশন এ সরোজিনী নাইডু, বি সুচেতা কৃপালিনী, অপশন সি ইন্দিরা গান্ধী এবং ডি হচ্ছে প্রতিভা পাটিল। এক্ষেত্রে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে সরোজিনী নাইডু, অপশন এ। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। কোশ্চেন নাম্বার 43 অপারেশন ক্র্যাকডাউন কোন রাজ্যে? অপশন এ পাঞ্জাব, বি জম্মু কাশ্মীর, সি নাগাল্যান্ড, ডি হচ্ছে মিজোরাম। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাঞ্জাব। অপশন এ পাঞ্জাব। কোশ্চেন নাম্বার 44 ভারতের প্রথম মহিলা চিফ অফ ডিফেন্স স্টাফ কে? অপশন এ কোনো মহিলা এখনো হননি, অপশন বি অ্যানি জর্জ মালহোত্রা, সি রেবেকা পাটিল, ডি হচ্ছে শিল্পা রায়। দেখো যে 44 এর আনসার হবে অপশন এ কোনো মহিলা এখনো হননি, অর্থাৎ চারটি অপশনের মধ্যে সে উত্তরটি নেই। কোশ্চেন নাম্বার 45 আদি শঙ্করাচার্য কোন বছর জন্মগ্রহণ করেন? অপশন এ 788 খ্রিস্টাব্দ, বি 750 খ্রিস্টাব্দ, সি হচ্ছে 820 খ্রিস্টাব্দ এবং ডি 900 খ্রিস্টাব্দ। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 45 এর অপশন এ 788 খ্রিস্টাব্দ। এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 46 ভারতের প্রথম মহিলা স্পেস ট্রাভেলার কে? অপশন এ কল্পনা চাওলা, বি সুনিতা উইলিয়ামস, সি হচ্ছে রাকেশ শর্মা, ডি কোনো মহিলা এখনো যাননি। কোশ্চেন নাম্বার 46 দেখো যে 46 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কল্পনা চাওলা। কল্পনা চাওলা হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 47 অপারেশন মেঘদূত কোন যুদ্ধের সঙ্গে যুক্ত? অপশন এ সিয়াচেন, অপশন বি কাশ্মীর, অপশন সি 1971 অর্থাৎ 1971 এর যুদ্ধ সঙ্গে, অপশন ডি 1965 অর্থাৎ 1965 যুদ্ধের সঙ্গে। তো দেখো যে 47 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ই, অর্থাৎ সিয়াচেন হবে সঠিক উত্তর, অর্থাৎ অপারেশন মেঘদূত সিয়াচেন যুদ্ধের সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 48 ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী কে? অপশন এ কল্পনা চাওলা, বি মাদার তেরেসা, অপশন সি ইন্দিরা গান্ধী, ডি হচ্ছে মীরাবাই। 48 এর রাইট অ্যান্সার হবে অপশন বি মাদার তেরেসা। মাদার তেরেসা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 49 বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ কোনটি? অপশন এ চীন, বি যুক্তরাষ্ট্র, সি ভারত এবং ডি হচ্ছে ইন্দোনেশিয়া। কোশ্চেন নাম্বার 49 এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ হচ্ছে ভারতবর্ষ। কোশ্চেন নাম্বার 50 ভারতের প্রথম মহিলা গভর্নর কে? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি সুচেতা কৃপালিনী, অপশন সি ইন্দিরা গান্ধী এবং অপশন ডি হচ্ছে প্রতিভা পাটিল। তো দেখো যে 50 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সরোজিনী নাইডু। এটি হবে রাইট অ্যান্সার। তো দেখো যে এই যে সেট তাতে 50টি এমসিকিউ প্রশ্ন জিকে থেকে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলি তোমাদের সামনে কলকাতা পুলিশ কনস্টেবল 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।